নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে কচুর ডাঁটার শাক বানিয়ে দেখাবো আমি কি করে বানাই। আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়ে এবার সেদ্ধ করে নিয়েছি একটা সিটি দিয়ে। আর এখানে আমি ছোলার ডাল একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন, আমি মুগের ডালও দেব। মুগের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর এটাকে আমি ভেজে নেব একটু সামান্য ঘিয়ের মধ্যে। এখানে ঘিটা গরম হয়ে গেছে। দেখুন, ডালটা আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে তুলে রাখবো ডালটা। দেখুন, আমার ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালগুলো তুলে নিচ্ছি ডিশে। আমি সর্ষে তেল দিচ্ছি, সর্ষে তেলেই করছি। তেলটা একটু গরম হোক। দেখুন, এখানে আমি ফোড়ন দিচ্ছি। এই যে জিরে, দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা কটা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সব। এবার কচুর ডাঁটার শাকগুলো আমি করে নিচ্ছি। দেখুন, এই ফোড়নে দিয়ে দিলাম সব। একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এই যে ছোলার ডালগুলো সেদ্ধ করা ছিল আমার, দিয়ে দিচ্ছি। একটু নুন দিচ্ছি আন্দাজ করে। হলুদ দিয়ে দিলাম একটু। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি সব। মুগের ডালটা দেখুন বন্ধুরা ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলাম, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এটা। এই দুটো ডালই বন্ধুরা মুখে যখন পড়বে না, খাবার সময় খুব ভালো লাগবে, এত ভালো লাগে খেতে। এই যে ঢাকা দিয়ে দিলাম। আমি এবার ঢাকনিটা খুলে আরেকবার নাড়িয়ে নিচ্ছি। আমার প্রায় হয়েই এসছে এটা। দেখুন, এই যে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে এবার। দেখুন, আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন, এই যে বন্ধুরা, দেখুন আমার কচু ডাঁটার শাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখুন, এত স্বাদ লাগে এটা খেতে। আপনারা অনেকটা ভাত খেয়ে নেবেন এটার সাথে। আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।